আমাকে একজন কখন ভালোবাসবে বলো তো? কখন? যখন তার কথা মতো আমি চলবো, যখন তার প্রত্যেকটা কথা মেনে আমি মাথা নিচু করে তার কথা মেনে নেব, তারপরে কিন্তু সে আমাকে ভালোবাসবে। এমনিতে না। আমার এই চেহারাটা দেখে কিন্তু আমাকে কেউ ভালোবাসে না, আমার কাজকে ভালোবাসে। যতদিন তার কথা শুনে কথা মতো কাজ করব, ততদিন আমি খুবই ভালো। আসলে কি জানো, ভালো খারাপ বলতে এই দুনিয়াতে কিছু নেই। তুমি যতদিন যার কথা শুনে কাজ করতে পারবে, যতদিন তার কথা মতো একদম লাইন টু লাইন চলতে পারবে, ততদিনই তুমি ভালো। একদিন তুমি নিজের ইচ্ছা মতো চলে দেখো, তোমার মতো খারাপ এই দুনিয়াতে কেউ নেই। তাই বলি, নিজের ইচ্ছা মতো নিজের শক্তি দিয়ে চলো, পরের ইচ্ছা পরের শক্তি দিয়ে চলবে না। তাহলে কি হবে? মাথা নিচু করে তোমাকে চলতে হবে। এটাই সমাজের নিয়ম। নিজে যতটুকু পারো নিজের শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে চলার চেষ্টা করো। কারোর শক্তিতে তুমি চলবে না, এটা মনে রাখবে। যতই তুমি গরিব হও, যতই তুমি ধনী হও, তোমার একটা ব্যক্তিত্ব থাকা দরকার। ঠিক আছে? ব্যক্তিত্ব না থাকলে তোমার কোনো দাম নেই সমাজে। একটা ব্যক্তিত্ব অর্জন করো। তুমি একটা ক্ষমতা অর্জন করো। না হলে পরের কথা মেনে, পরের কথা শুনে সারা জীবন চলতে হবে। একটা ক্ষমতা অর্জন করার পর তোমাকে আর কেউ কথা শোনাতে পারবে না, তার কথা মতো চলতে হবে না। তুমি তোমার নিজের মর্জির মালিক হও। যতটুকু পারো নিজের শক্তি অর্জন করো, নিজের ইচ্ছা মতো চলার চেষ্টা করো। কারোর কথা মতো চলা, এটা আগে চলতো যখন মানুষ অশিক্ষিত ছিল। কিন্তু এখন দেখি পড়াশোনা, একটা জানা একটা জ্ঞানী ব্যক্তিও দেখি অন্যের কথা মতো চলে। তার কোনো নিজস্ব কোনো শক্তি নেই। যতদিন সে নিজস্ব শক্তি অর্জন না করবে, তার শিক্ষিত হওয়ার দামটা কিন্তু একটা প্রশ্নচিহ্নর মুখে থেকে যায়। যতটুক পারবে, যত শিক্ষা অর্জনই করো না করো, নিজের একটা ব্যক্তিত্ব অর্জন করার চেষ্টা করবে। এটা আমার অভিমত, জানি না কার কি অভিমত। শিক্ষিত মানুষেরা এখন পয়সা টাকার পেছনে ছোটাছুটি করছে, আর মূর্খের কথা মতো চলাফেরা করছে। এটা খুবই একটা লজ্জাজনক বিষয়। যতই দেখবা একটা অশিক্ষিত মানুষও তার বুদ্ধির দ্বারা কিন্তু চলে, আর একটা শিক্ষিত মানুষ পরের যুক্তিতে চলে, তার কোনো ব্যক্তিত্ব নেই। আমি এটাই বলবো, নিজের ব্যক্তিত্ব অর্জন করুন, নিজের ক্ষমতাতে চলাফেরা করুন। ধন্যবাদ।